স্বাধীনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। দমন পীড়নে স্বৈরাচার আখ্যা পাওয়া দলটির হাতে প্রাণ হারাতে হয়েছে অনেক নিরস্ত্র শিক্ষার্থীকে। এর মধ্যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার 20 নভেম্বর রাত থেকে মুগ্ধর মৃত্যুর বিষয়টি নিয়ে বিতর্কিত দাবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি অনুযায়ী মুগ্ধ এবং স্নিগ্ধ আসলে একই ব্যক্তি এবং মুগ্ধ নামে কেউ ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মীর মুগ্ধ নামের কেউ শহীদ হননি। তবে ঘটনার প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। 18 জুলাই উত্তরার আজবপুরে বিক্ষোভকারীরা পিপাসার্ত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানীয় খাবার নিয়ে ছুটে যান। মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় তিনি বিক্ষোভকারীদের পানির বোতল এবং বিস্কিট বিতরণ করছেন। বিকেল 5টার দিকে উত্তরার আজমপুরে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবার মুগ্ধর শাহাদাত বরণ তার আগের দৃশ্য বাংলাদেশের প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 29 জুলাই দেশের একটি শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মুগ্ধ 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক শেষ করেন। ঢাকায় ফিরে মার্চ মাসে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে তিনি MBA করছিলেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি। প্রতিবেদনটিতে আরো বলা হয়, 18 জুলাই উত্তরায় আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মুগ্ধ। সেদিন তিনি লেমিনেটিং করা বিউপির আইডি কার্ড অর্থাৎ পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রেখেছিলেন। গুলি লাগার পর আইডি কার্ডের ভেতর রক্ত ঢুকেছিল, রক্ত শুকিয়ে গেছে। মুগ্ধর পরিবারের সদস্যরা রক্তমাখা কার্ডটি সেভাবেই রেখে দিয়েছেন। গত 27 জুলাই দেশের শীর্ষ আরেক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রতিবেদনটিতে আরো বলা হয়, মুগ্ধের জন্ম উত্তরায় 1998 সালে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং মুগ্ধ ছিল যমজ। এই প্রতিবেদনে আরো নিশ্চিত করা হয়, তার দাফন কার্য সম্পূর্ণ হয় উত্তরাতে। তার হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টির যে কোনো প্রচেষ্টা বিচার থেকে বাঁচতে এবং জুলাই আগস্ট বিপ্লবকে হেয় প্রতিপন্ন করার জন্য হত্যাকারীদের পক্ষ থেকে অত্যন্ত একটি জঘন্য পদক্ষেপ। এদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, মুগ্ধ এবং স্নিগ্ধ দুজন পৃথক ব্যক্তি। তারা দুজন যমজ ভাই। ফেসবুকে যে তথ্য ছড়ানো হয়েছে সেটি গুজব হিসেবে বিবেচিত হয়েছে সর্বমহলে। তবে শহীদ আবু সাইদকে নিয়ে ব্যাপক আলোচনা হলেও মুগ্ধকে নিয়ে কেন আলোচনা হয়নি সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। অন্যদিকে আবু সাইদের পরিবারকে নিয়ে দেশের উচ্চপদস্থ মহলগুলো ভাবলেও কেন প্রকাশ্যে সম্পূর্ণরূপে আলোচনায় নেই শহীদ মুগ্ধের পরিবার, সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।